আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। টেস্ট বাই ইমরান ইউটিউব চ্যানেলের একটা অনিয়মিত ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি আসলে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও আপলোড করতে যাচ্ছি। তো ভিডিওটা মূলত আমার ফ্রেন্ডের বাড়িতে, খুলনা থেকে একটু অদূরে একটা মফস্বল গ্রামে। তো যাই হোক, আমরা চলে গিয়েছিলাম। যেহেতু আমি সার্ভিস করি, আসলে ওইভাবে সময় হয় না, আর পরিপূর্ণ ব্লগ ভিডিওগুলো আগের মতো দিতে পারতেছি না। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমি চেষ্টা করি যখনই সুযোগ পাই ভিডিও করে রাখার। এখনও অনেক আনএডিটেড ভিডিও রয়ে গেছে, যেগুলো হয়তো সামনে পাবেন। তো আমি এখানে প্রায় 20 থেকে 30 বারের মতো আসছি ফ্রেন্ডের বাসায় বিভিন্ন সিজনে। তো এই যে স্থানটা, এটা হচ্ছে আমার রান্না করার স্থান। যেহেতু আমি খাবার দাবার নিয়ে কাজ করি, আমার খুব ভালো লাগে, এবং কোনো ট্রেনিং নাই। আমি এখানে শেফ। বন্ধুদের রিকমেন্ডেশন থাকে সবসময় যে এখানে আসলেই ইমরান রান্না করে খাওয়াবে। তো এই যে রান্না বান্না বা বারবিকিউ যেগুলো করি না কেন, সব কিছুর জন্য তো একটা আয়োজন থাকা দরকার। তো আমরা এই যে সমস্ত প্রকার মশলা যা যা প্রয়োজন ছিল, কাঁচা বাজার মশলা, সব কিছু বাজার করে নিয়ে আসছি জুম্মার নামাজের আগেই। তো দেখেন সব কিছু এখানে আছে। আর ডিম আছে, ঘি আছে, দুধ আছে, বারবিকিউ সস আছে, টমেটো সস, কাস্টার্ড পাউডার, তারপরে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, যা যা এভরিথিং লাগে বারবিকিউ মশলা সহ সব কিছু আমাদেরকে এখানে ম্যানেজ করতে হয়েছে। সবাইকে স্বাগতম। তো এই যে আমি এখন আমরা বাজার করে নিয়ে আসছি বেশ কিছু আইটেম আপনাদের সাথে শেয়ার করি। আমরা আজকে টোটালি কি কি করতে যাচ্ছি। তো এই দেখেন, বারবিকিউ করব, তার জন্য রেডিমিক্স বারবিকিউ নিয়ে আসছি, মশলা, গুঁড়ো মশলা। তারপরে কাঁচা বাজার আছে, টমেটো, কাঁচা ঝাল, পেঁয়াজ আছে। এই হচ্ছে হলো বারবিকিউ সস। তারপরে হচ্ছে হলো বিভিন্ন পদের মশলা এখানে আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন কাস্টার্ড পাউডার আছে। তারপরে হচ্ছে হলো এই যে হট টমেটো সস, তারপরে ঘি, কনডেন্স মিল্ক, তারপরে হচ্ছে হলো ডিম, গুঁড়ো দুধ, আর যাবতীয় যা মশলা লাগে সেগুলো এখানে আছে। মূল উদ্দেশ্যটা হচ্ছে হলো আমরা হচ্ছে হলো গরুর গোশের একটা বটি রান্না করব। তারপরে চিকেন আছে, ওটা দিয়ে আমরা মূলত বারবিকিউ করব। আর জালি কাবাব বানাবো, যার কারণে কিন্তু আমরা এই যে ডিমটা নিয়ে আসছি, আমাদের যে গোশ আছে ওই গোশ থেকেই আমরা নিব। তারপরে যে বুটের ডাল আছে, যেহেতু জালি কাবাব বানাতে বুটের ডালের প্রয়োজন হয়, বুটের ডালটা কিনে নিয়ে আসছি। বুট না, সরি, এটা ছোলার ডাল। তো এই হলো মোটামুটি বাজার। তো আমরা এখন প্রসেস করব এগুলো। চলেন আপনাদেরকে গরুর গোশ আর মুরগিটা দেখাই নিয়ে আসি। এই যে এখানে বোনলেস প্রায় 1.5 কেজি গরুর গোশ আছে, যেটা দিয়ে আমরা বটি করব। আর এটা হচ্ছে মুরগি, প্রায় 1 কেজি 900 গ্রাম আছে, যেটার বারবিকিউ হবে। তো মোটামুটি সব আয়োজনই রেডি। এখন হচ্ছে হলো আমরা কাজটা শুরু করে দেব। তো চলেন শুরু করা যাক। এই যে রান্না করার জন্য যে কাঁচা যে সবজিগুলো আছে, অর্থাৎ টমেটো, তারপরে রসুন, পেঁয়াজ, আদা, এগুলো সব ভিজিয়ে রাখছি। আর একটু পেঁয়াজের খোসাগুলো একটু নরম হোক, একটু ধুয়েও নেবো এখান থেকে। তারপরে হচ্ছে আমরা মূল কাটাকাটি প্রসেস শুরু করব। আর গুঁড়ো মশলাগুলো এখন ঢেলে রাখবো ওই বারবিকিউটা প্রসেস করার জন্য। এমনভাবে এখন কাজ করে রাখবো যাতে আমাদের বারবিকিউ করার সময় আর কোনো হেডেক না নিতে হয়। সব কিছু একবারে গুছিয়ে নিচ্ছি, আবারও ফিরছি আপনাদের সাথে। প্রাথমিক পর্যায়ে আমরা যে কাজটা করে নিলাম সেটা হচ্ছে হলো এই যে বারবিকিউ বানাবো, তার জন্য মশলাগুলো দিয়ে নিলাম।
আরও কিছু মশলা এখানে অ্যাড হবে, আমি এখনও কাটাকুটি শুরু করি নাই, জাস্ট আপনাদেরকে দেখাই দিই। এইটা হচ্ছিল সেই ধনিয়ার গুঁড়া, এটা হচ্ছিল গুঁড়ো ঝালের গুঁড়ো, তারপর এটা হচ্ছিল গরম মশলা, টমেটো কেচাপ, বারবিকিউ সস, এর সাথে আসবে রসুন এবং আদা। তো সেটা এখনও বাটা হয়নি এবং ঝাল বাটাও আসবে। আর এখানে এই যে কিছু ড্রাই ফ্রুটস আছে যেগুলো দিয়ে আমরা একটা ডেজার্ট আইটেম বানাবো। আর যেহেতু আজকে জালি কাবাব করবো তার জন্য ওই যে ছোলার ডালটা ভিজিয়ে রাখছি। তো এবার আসেন মোটামুটি কাটাকাটি করে আবার ফিরে আসতেছি আপনাদের সামনে। মোটামুটি আমাদের কাটাকাটির পর্ব শেষ হয়ে গেছে। মূলত এই যে আইটেমগুলো দেখতেছেন এগুলা টমেটোগুলো যাবে হচ্ছে হলো আমরা যে বটি করব সেখানে যাবে। আর কিছু পেঁয়াজ এই যে গোটা কেটে নিয়েছি যেগুলো আমরা বাটি করব। আর রসুন আছে ভিতরে, আদা আছে দেখা যায়। আর এই যে কিছু পেঁয়াজ আমরা কুচি করে নিয়েছি যেগুলো আমরা ব্যবহার করব বেরেস্তা তৈরির কাজে। তো মোটামুটি এই যে কাজবাজ চলতেছে। এখন আমরা একটু দুপুরে খাওয়ার জন্য ভাত রান্না করব, তারপরে আবার আমি ফিরে আসছি। তো এই যে এখন বাজে হচ্ছে হলো দুপুর 3টা। তো আমরা এই যে এখন ডিম ভাজতেছি, মানে ভাজবো, আর এই যে আলু ভাজি চলতেছে। তো দুপুরে মোটামুটি নর্মাল খাবারই খাবো, আর রাত্রে যেহেতু একটু হেভি খাবার খাবো যার কারণে দুপুরে একটু লাইট খাবার খাচ্ছি। তো এই যে দেখেন আমি কত সুন্দর আলু কাটতে পারি। আলুতে আবার একটু ঘি দিছি, যখন এটা শুকিয়ে আসবে তখন খাবার সময় একটা ঘির ফ্লেভার পাওয়া যাবে। তো ঠিক আছে, এটা হতে থাকুক। এই যে দেখেন আমাদের আলু ভাজি এবং ডিম ভাজিটা কমপ্লিট। আলুটা একটু পোড়া পোড়া হয়েছে আর ডিমটাও বেশ সুন্দর একটা স্মেল আসতেছে, দুটো মিলাই। তো আমরা এখন ভাত রান্না করব, তার জন্য যে চাল নিয়ে নিছি, এটাকে এরিয়া তো বলে। নিজের রান্নার করা খাবারে ঢোল পিটাইতে হয় না, জাস্ট ওয়াও। একদম মধু, পিওর মধু। কড়া লাগতেছে, কড়া। আহা, তাই না? তো দেখেন এই যে বারবিকিউ করার জন্য আমরা মুরগির গোশটাকে কেটে নিয়েছি এবং 7 থেকে 8 টুকরা হয়েছে। আর এই দেখেন আমরা সেই গরুর যে বিফ বটি করব, একদম খুব সুন্দর একটা রানের সাইডের মাংস। একদম সকালবেলা গরুটা করা হয়েছে, তারপর ওখান থেকে একদম তাজা মাংস কিনে নিয়ে আসা হয়েছিল। তো দেখেন একদম একদম ফুল একটা স্টেক সাইজ। তো যাই হোক, এটাকে আমরা কাট ইন্টু পিস করব। যে এখন আমরা জালি কাবাব বানানোর প্রস্তুতি নিছি। এখানে প্রায় 1 পোয়ার মতো গরুর গোশ আছে, আর রসুন দিয়েছি, আদা কুচি দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, আর ধনে গুঁড়ি, তারপরে হচ্ছে হলো ঝালের গুঁড়ি, জিরার গুঁড়ি, এগুলো সব কিছু দেওয়া আছে। এখন আমরা এটাকে হচ্ছে হলো সিদ্ধ করতে দিব। প্রপার সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা এটাকে ম্যাশ করে নিব। ও এলাচিও আছে একটু স্বাদবর্ধকের জন্য, গরম মশলার পাউডার দেওয়া আছে। এখন আমরা বারবিকিউ মশলা প্রস্তুত করে নিচ্ছি। তো একে একে সব মিলাই দিচ্ছি। এই যে জিরার গুঁড়ি ছিল না, জিরার গুঁড়িটা পরে অ্যাড হয়েছে। আর এটা কিন্তু পিওর সরিষার তেল ভাঙানো ঘানিতে। আর আমরা কিন্তু এখনও লবণ দেইনি। এই যে চলতেছে জালি কাবাব ভাজা, দেখেন। দেখেন আমাদের এক ব্যাচ কিন্তু উঠাই ফেলছি জালি কাবাব। আমাদের এই জালি কাবাবটা কিন্তু সম্পূর্ণ ভাজি করা শেষ। অনেকগুলো বানাইছিলাম, 16 থেকে 17 পিস। এইটাই ফার্স্ট টাইম ছিল। এখানে কিন্তু মাছ আছে, তেলাপিয়া মাছের বারবিকিউ হবে। বিফ বটি চলতেছে, এটা মশলা দিয়ে মাখানো, ভেজে নিচ্ছি। আর কিছু ভাজা ছিল, এরপরে এগুলোকে আবার ভুনা করা হবে। আমাদের বিফ বটিটা রান্না চলতেছে, ভেজে নিছিলাম, এবার কষানো মশলার ভিতরে দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। খুব মজা হবে, টেস্ট জানি। এই যে আমাদের বিফ বটি রান্না চলতেছে, বিহারি বিফ বটি।
তো দেখেন ফার্স্ট টাইম এই বিফ বটি বানাইলাম। মূলত এই মাংসগুলোকে আমি পাটাপোতে ছেঁচে নিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। তো এই পর্যায়ে এখন দেখেন রাত্রে একটা ডেজার্ট বানাচ্ছি, এটা আপনারা সবাই জানেন, এটা শাহী টুকরা বলে। তো ঘিয়ের উপরে এই পাউরুটিগুলো হালকা আছে ভেজে নিচ্ছিলাম। তাতে খুব সুন্দর একটা বাটারি একটা স্মেল আসছিল, বেশ ভালো লাগছিল। তবে খুব ভাজবো না। আর পুরো প্রসেসটা আসলে দেখাইতে পারলাম না। দেখেন এই যে আমাদের খাবারটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এটা আমরা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবো। বাদাম সেট টপিং দেওয়া আছে উপরে। তো কাস্টার্ড পাউডারও মিলানো হয়েছিল, বেশ সুন্দর একটা স্বাদ আসছে এটাই। তো এই কাজগুলো করার পরে প্রায় রাত এখন বাজে 12:30। তো এখন আমরা মূলত ছাদে চলে গেছি এই মাছ আর মুরগি বারবিকিউ করব বলে। তো যাই হোক, শীতের রাত্রে একটু বারবিকিউ না করলে ভালো লাগে না। খুলনা থেকে আমরা কয়লা কিনে নিয়ে গেছিলাম প্রায় 2 কেজি। আর এই কয়লাগুলোকে এখন আমরা আগুন জ্বালানোর মাধ্যমে হিট করে নেব। তো বেশ কিছু সময় আমরা বাতাস করছিলাম, আগুনগুলোকে জ্বালিয়ে নিচ্ছিলাম, হিট করে নিলাম চুলাটা। তো এর মাঝখানে কিছু অনাকাঙ্ক্ষিত ভৌতিক ঘটনা ঘটছে, যেগুলো হয়তো অন্য এক সময় বলবো আপনাদের। তো দেখেন আমাদের বারবিকিউটা কিন্তু মোটামুটি চলতেছে। শীতকালের ফার্স্ট বারবিকিউ এটা আমাদের ছিল। তো আমরা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম, এই বারবিকিউটা এখন চলতেছে। তো এই মুরগির বারবিকিউটা হয়ে যাওয়ার পরে পালা হচ্ছিল মাছেরটা। আমরা তেলাপিয়া মাছটা নিয়েছিলাম বারবিকিউর জন্য। তো আনফর্চুনেটলি এই মাছটা একটু হালকা হালকা ভেঙে ভেঙে গেছে। তারপরেও খেতে কিন্তু অনেক টেস্টি ছিল। তো যাই হোক, আমার এই ব্লগের আগা মাথা কিছু পাবেন না, কারণ এটা কোনো পরিকল্পিত ব্লগ না। যখন যা করছি তখন তাই ভিডিও করে রাখছি। তো যাই হোক, ইনশাল্লাহ সামনে আমাদের একটা পিকনিক আছে এই মাসেই। তো সেই পিকনিকে যেহেতু আমরা খাবার নিয়ে কাজ করি, সে পিকনিকে কি কি খাবার হচ্ছে, কি কি করতেছি, পুরো অ্যাক্টিভিটিটা আপনাদের সাথে আমরা তুলে ধরবো, সামনে শেয়ার করবো আপনাদের সাথে এক্সপিরিয়েন্স।